হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, কজ আজকে একটু ডিফারেন্ট লুকে আপনাদের সাথে এসেছি এবং খুবই সুন্দর লাগছে হোয়াইট এবং পিঙ্কিশে আমাকে। আজকে আমার বার্থডে গিফটটাকে ওপেনিং করছে হচ্ছে মনিরা, মাই সিস্টার। সো ড্রেসটা সুন্দর করে খুলুক তো দেখি, তোমার গায়েই নাও দেখি। এই যে ড্রেসটা খুবই সুন্দর, খুবই অসম না? আজকে আমি এটা কি করব? এটা হচ্ছে তুলি আপু পরবে। এখন আমরা স্ট্রেটনার মেশিনটা বের করব। আজকে মনিরা আমাকে চুলগুলোকে স্ট্রেট করে দিবে। সো চলো মনিরা, আমরা তাহলে আমাদের কাজগুলোকে করে ফেলি। এই তো এখন হচ্ছে চুলটাকে সুন্দর মতো স্ট্রেট করব। তো তার জন্য হচ্ছে আগে আমি আপুর চুলটাকে আশ্রয় নিয়েছি, না হলে তো খুব এরকম ভালো স্ট্রেট হবে না। তো আমি স্ট্রেট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। সো এই তো আমাকে স্ট্রেট করে দিচ্ছে মনিরা। কেমন লাগতেছে আজকে বোনকে এই ফার্স্ট স্ট্রেট করে দেওয়ার মতো একটা? হ্যাঁ, খুবই ভালো। দুইজনে খুব সুন্দর টাইম স্পেন্ড করতেছি, ভালোই লাগতেছে। দেন পরে হচ্ছে আমাকে মেকআপ করিয়ে দিবে, সেটার একটা ফিনিশিং দিব আজকে আপনাদের সাথে। তো ফার্স্টে আমি কোজারেক্সের টোনারটা ইউজ করছি, দেন হচ্ছে ময়শ্চারাইজারটা ফেসে দিয়ে, দেন হচ্ছে আমার বোন আমাকে আই লুকটা সুন্দর করে করিয়ে দিচ্ছে। এবং আমাকে এই সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য আমার দুইটা বোন একসাথে আমাকে সুন্দর করে, একজনে আমাকে ব্রু আর্ট করিয়ে দিয়েছে আর ছোট বোন সে হচ্ছে আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দিচ্ছে। আর আমাকে যে ভূত ভূত লাগতেছে সেটা বোঝাই যাচ্ছে, কজ মেকআপ করার আগে মানুষকে একদম ভূত ভূত লাগে, আর মেকআপ করার পরে মনে হয় কি কত সুন্দর না। আর আমি না খুব সুন্দর করে সাজতে পারি না। সো দ্যাটস ওয়াই আজকে আমার ছোট দুই বোন দুজনে মিলে আমাকে আজকে সাজিয়ে দিয়েছে, দেন হচ্ছে আমার চুলটাকে স্ট্রেট করে দিয়েছে। সো এই তো খুবই ভালো লাগছে আজকে। আর মূলত আমার ফেসে ঘুম না হওয়ার কারণে আর হচ্ছে মানে টেনশন, পানি না খাওয়ার কারণে আমার ফেসে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে, আর এটা আগে কখনোই ছিল না। আর আমার একটা বাজে অভ্যাস, ব্রণ হলো ওটার মধ্যে একদম নখ লাগিয়ে লাগিয়ে একদম স্কিনে পুরো একদম দাগ বানিয়ে ফেলি। আমি একেবারেই অসচেতন একজন নারী বলতে পারেন। সো আমার বোন সুন্দর করে আই লুকটা করিয়ে দিল, দেন হচ্ছে সুন্দর করে মেকআপটা করিয়ে দিচ্ছে, দেন হচ্ছে টেকনিকের হাইলাইটারটা ইউজ করছি, আর হচ্ছে ব্লাশন খুব সুন্দর করে আমাকে দিয়ে দিচ্ছে আমার কাজিন। সো ও এত সুন্দর মেকআপ করাতে পারে আমি কখনোই ভাবতে পারিনি, ফার্স্ট টাইম। সো আমি ভাবছিলাম যে নষ্ট করে ফেলে কিনা, এটা নিয়ে একটু ভয়ে ছিলাম, কজ টাইমিংয়ে একটা বিষয় ছিল। ইটস মাই ফাইনাল লুক। সো এই তো একদম মিষ্টির মধ্যে হোয়াইট, জাস্ট অসম একটা লুক করে দিয়েছে মাই সিস্টার মনিরা। সো এইটা হচ্ছে আমার বোন। সো সে আজকে আমাকে সাজুগুজু করিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দেন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি এবং ফুল ভিডিওটা আমি নিচ্ছি আমার গাউনের, এবং হোয়াইট অ্যান্ড পিঙ্কিশে আমাকে এমনি অনেক সুন্দর লাগে। আর মূলত হচ্ছে আমার ছোটো বোন গিফট করেছে, ও জানে কোনটা পরলে আমাকে ভালো লাগবে, কজ আমি অ্যাকচুয়ালি গাউন পরি না। সো দ্যাটস ও এটাই আমার জন্য গিফট করেছে। দেন দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমরা গাড়িতে উঠবো আমাদের গাড়িটার স্টার্টিং নিচ্ছে না, দেন হচ্ছে আমরা ওভার অর্ডার করে দেন হচ্ছে আমরা বনানীতে চলে আসছি। বনানী এটা হচ্ছে ডলসি ক্যাফে। সো এটা হচ্ছে বার্গার পিৎজার জন্য অনেক বেস্ট একটা প্লেস, অ্যান্ড ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি প্লেস বলতে পারেন, এবং রাজকীয় বলতে পারেন। আর মজার বিষয় হচ্ছে এইটার ওয়াশরুমটা খুবই রাজকীয়, যা বলার মতো না, খুবই সুন্দর। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আর পিৎজা যখন সামনে এসেছে আমি জাস্ট পিৎজার ছবি নিচ্ছিলাম, আর বোন আমার ছবি সহ নিয়ে নিয়েছে। দেন আমরা খাবার দাবার অর্ডার করি, দেন চলে গেলাম আমরা ছবি তোলার জন্য। তো ফার্স্টই হচ্ছে আমরা এটা হচ্ছে রাজকীয় ওয়াশরুম, আমরা দুইটা ছবি তুলে নিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট ওদের একটা সাইড। সো এটা অনেক সুন্দর। দেন হচ্ছে আমরা কয়েকটা ছবি আমার বোন তুলেছে, কজ ছবি তোলার জন্যই আমাকে এখানে নিয়ে এসেছে, কজ গাউনের সাথে এই প্লেসটায় ছবি তোলাটা অনেক বেশি বেস্ট হবে। দ্যাটস ওয়াই ও অনেক সুন্দর সুন্দর করে আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছে ধৈর্য সহকারে। দেন হচ্ছে ছবি টবি তোলার পর আমি আবার একটু ভিডিও নিয়েছিলাম, কজ ড্রেসটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমি
একটু আগে থেকে ফ্যাট হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি ঘুরতেও পারছিলাম না। আর আমি এমনিও ঘুরলে না মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাব, মানে আমি ঘুরতে পারি না, যেটা সত্যি কথা। তারপরেও অনেকে সুন্দর সুন্দর ঘোরার ভিডিও করে, সো আমি আর লোভও সামলাতে পারিনি। সো দ্যাটস ওয়াই আমার বোন আমাকে সুন্দর করে আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল। সো আমি একটু ফ্যাট ফ্যাট লাগছিল যদিও, কিন্তু খুব সুন্দর লাগছিল গুলোমুলো হিসেবে। সো যাই হোক, এইটাই ছিল মানে আজকের একটা সুন্দর একটি মুহূর্ত। দেন আমরা প্ল্যানিং করেছি যে আমরা আবার চিল্লক্সে যাব। সো এই ঠান্ডার মধ্যে চিল্লক্সে যেয়ে যখন নাগা উইংস খাবো ঝাল ঝাল, তখন না আর ঠান্ডাটা লাগবে না, মানে একদম গরম লাগবে, মানে গরম বলতে একদম ঝাল ঝাল গরম লাগবে। সো এইটা করার জন্য আমরা আজকে এখন যাব চিল্লক্সে যাওয়ার জন্য আমরা প্ল্যানিং করছি। তো লিফটে আমরা সবাই ওয়েট করছি, একসাথে যাব। অবশেষে আমরা চিল্লক্সে চলে আসলাম। আমরা চিল্লক্সের নাগা উইংসগুলো অর্ডার দিয়েছি, মানে কী যে বলবো। দেন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, দেন হচ্ছে মিল্কশেক অর্ডার করেছিলাম। দেন বোন আবার চয়েস করেছে বার্গার। দেন হচ্ছে আমরা এই চিকেনটা এত বেশি ঝাল, ভিতরে বোম্বাই মরিচ দেওয়া, একেবারে খেলে না মানে কী যে একটা অবস্থা হবে যা বলার মতো না। আমি কিন্তু এর আগে একবার খেয়েছিলাম, তবে আজকে আমার বেশি ঝাল লেগেছিল যা বলার মতো না। দেন খেয়ে দিয়ে যখন ওয়াশরুমে যাব, মানে হা হা করতে করতে শেষ, কারণ এরকম করেছি সেটা কোথাও করা যাবে না, করলে তো মানুষ হাসবে। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা হলাম বাসার উদ্দেশ্যে। সো আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল এবং আমি গাড়ির কোনো এসি অন করিনি। সো দ্যাটস ওয়াই বাহিরের যে বাতাসটা সেটা আমার গায়ে লাগছিল। আর আমার প্রচুর পরিমাণে ঘুমও ধরছিল। আর গাড়ির মধ্যে এত সুন্দর গান বাজছিল যে আমি না এই শয়তানি না করে আর পারলামই না। দেন হচ্ছে আমি বাহিরে যে বাতাসগুলো ছিল, বাতাসে না আমার চুলগুলো উঠতেছিল। সো দ্যাটস এ আমি দেন চোখটি অফ করে দেন হচ্ছে আমি একটু পোজ দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। আর চোখে এত পরিমাণে ঘুম যা বলে বোঝাতে পারবো না, কজ সারাদিন অনেক বেশি জার্নি হয়েছে আমার, অ্যান্ড অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে। সো দ্যাটস আই এম ভেরি টায়ার্ড। সো বাসায় যেয়ে আমাকে একদম মানে ফুল রেস্টে যেতে হবে। সো অ্যাকচুয়ালি আমার খুবই রেস্ট দরকার। তারপর আমি একটু ঘোরাফেরা করি, কজ আমার মনটা ভালো রাখার জন্য। মন মেজাজ ভালো থাকে ঘোরাফেরা করলে। সো দ্যাটস ওয়াই আমি যদি কখনো কোথাও নাও যাই, দেখা যাচ্ছে বোনরাই আমাকে বলে যে চল আমরা ঘুরতে যাব। মানে আমি তো নিজে থেকে কোনো কিছু ডিসাইড করতে পারি না, মানে সবসময় আমি বাসায় পড়ে থাকি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, এটাই মানে আমার লাইফ মনে করি। সো যখন ঘুরতে যাই তখন আবার সব কিছুই ভালো লাগে। আর বাতাসে তো আমার চুলগুলো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, না পারে আমাকে উড়িয়ে নিয়ে যায়। আর বাহিরের যে বাতাসটা সেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। সো অবশেষে আমরা চলে আসলাম বাসার দিকে। সো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।